হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন ওই বিকেল 5টা মতো বাজে, আর আমরা আজ আবার বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাবার উদ্দেশ্যে। তবে আমাদের আজকের গন্তব্য একটু বেশি স্পেশাল। এখানে যেমন আমরা বারবার ছুটে আসি প্রকৃতির রসস্বাদনে, আবার তেমনি ইতিহাসের হাতছানিকেও যেন উপেক্ষা করতে পারি না। আর তার সাথে তো রয়েইছে নদীর ওপারে মায়ানগরী নিউ ইয়র্কের গগনচুম্বী বিল্ডিং আর তার অসাধারণ মায়াময় রূপ। তাকেই বা অস্বীকার করি কি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমাদের গন্তব্য নিউ ইয়র্ক আর নিউ জার্সির ঠিক মাঝখানে হাডসন রিভারের পাড়ে অবস্থিত বিখ্যাত পার্ক লিবার্টি স্টেট পার্ক। বিকেলের অফিস ফেরত ভিড়ে ঠাসা নিউ জার্সির একটা বিখ্যাত হাইওয়ে I-95 এর ওপর দিয়ে এখন আমরা চলেছি সেই পার্কেরই উদ্দেশ্যে। গাড়ি ছুটছে প্রায় 65 মাইল পার আওয়ার বেগে। আর ওই যে ডান পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন, ওটা 95-এরই আর একটা অংশ। বড় বড় ট্রাকগুলোর শুধুমাত্র ওই রোডটা দিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা শুধুমাত্র এই ছোট গাড়ির জন্য। এই রাস্তায় ট্রাক ঢুকতে পারে না। ইউএসের এই সমস্ত হাইওয়েগুলোতে গাড়ির গতি এতটাই বেশি থাকে যে সেই গতিকে নিয়ন্ত্রণ করে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য স্পেশাল ব্যবস্থা। সামনেই টোল প্লাজা, আর ওখানে ইজি পাসে টোল মিটিয়ে আমরা এগিয়ে চলেছি পার্কের দিকে। নিউ জার্সিতে আমাদের বাড়ির থেকে এই লিবার্টি স্টেট পার্ক খুব একটা বেশি দূরে নয়, গাড়িতে ওই মিনিট 30 মতো লাগে। আর গল্প করতে করতে অনেকটাই দেখুন এগিয়ে চলে এসেছি আমরা। ওই যে ডান পাশে দেখা যাচ্ছে আইকিয়া স্টোর, ওটা হলো এখানকার সব থেকে লার্জেস্ট ফার্নিচারের স্টোর। এর আগে এসেছিলাম ওই স্টোরটায়, সেই ভিডিও আছে আমাদের চ্যানেলে। আমি বরং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর রাস্তার ঠিক লেফট সাইডেই রয়েছে নিউ ইয়র্ক এয়ারপোর্টের বিশাল রানওয়ে। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন এয়ারলাইন্সের প্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে। বহুদিন হলো বাড়ি যাই না, আর তাই জানেন এই এয়ারপোর্টের কাছাকাছি এলেই মনটা যেন কেমন হু হু করে ওঠে। তবে থাক, এখন আর ওইসব দুঃখের কথা ভেবে লাভ নেই। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি লিবার্টি স্টেট পার্কের। তবে ইতিমধ্যে আস্তে আস্তে আমরা একটা এক্সিট মিস করেছিলাম, আর তার জন্য অলরেডি আরও মিনিট 15-20 লেট হয়ে গেছে আমাদের। আর এয়ারপোর্ট দেখে মনটা একটু খারাপ হলেও এই ব্রিজটা ক্রস করে নামার পরেই মন কিন্তু পুরো ভালো হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটাই হলো নিউ ইয়র্কের স্কাইলাইন। এই পার্কে প্রকৃতির রসস্বাদন সে তো আছেই, তবে ওই মায়ানগরীর ইট কাঠ পাথরের তৈরি বড় বড় বিল্ডিং এর যে অমোঘ হাতছানি, তাকেই বা অস্বীকার করি কি করে বলুন তো। আমরা এই মাত্র ঢুকলাম, আর ঢুকেই টুকুস আর তোর সাথে দুজনেরই খিদে পেয়ে গেছে, তাই তো? দুজনেই দুটো চিপস খুলে খাওয়া শুরু করে দিয়েছে। টুকুস হেয়ার ব্যান্ডটা ঠিক করে পর, মাথা থেকে পড়ে যাবে। না, খুলে গেছে। হ্যাঁ, পিঠের ভাগের মধ্যে ভর্তি স্ন্যাক, আর এখানে এই যে চা করে এনেছি আমি। এরা আবার কিছু এরোপ্লেন নিয়ে এসছে দেখছি বলে। ওটা খুব অত ভারী কেন হলো ওটা? আর এই যে এটার ভিতরে চা করে নিয়ে আসা হয়েছে, গিয়ে ওখানে বসে বসে চা খাওয়া হবে। ফ্লাক্সে করে 1 ফ্লাক্স চা করে আনা হয়েছে, গিয়ে খাওয়া হবে। চলো এগোই আমরা। এই যে এখান দিয়ে রাস্তা রয়েছে, গিয়ে ওই যে দূরে হাডসন রিভার দেখা যাচ্ছে, বোট টোট চলছে হাডসন রিভারে। দেখিস এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। তুই বলছিলিস গরম লাগবে টুকুস। যে কয়েকজনা দেখতে পাচ্ছি সাইকেল চালিয়ে যাচ্ছে এখানে। সম্ভবত এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় এখানে, ভাড়া নিয়ে চালানো যায়। ভাড়া নিয়ে চালাতে পারবে সাইকেল। ওই যে নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে।
আপনাদের তো বলাই হয়নি, আজকেও কিন্তু এখানে রিয়া, কৃষ্ণেন্দুরা সবাই এসছে। একসাথে বসে প্রচন্ড হৈ হৈ করে কাটবে আমাদের বিকেলটা। আমরা এক্সিট মিস করেছিলাম। যদিও আমাদের আসতে অলরেডি লেট হয়ে গেছে, কিন্তু এত সুন্দর বিকেলটা যেটুকু পড়ে আছে সেটুকুকে আর ছাড়া যাবে না। অলরেডি আমরা নদীর ধারে একটা ছোট্ট ওয়াক নিয়ে নিয়েছি, আর এরপরে ভাবছি গিয়ে বসবো ওই যে ফাঁকা চেয়ারগুলো রয়েছে নদীর ধারে, ওখানে বসেই একটু চাটা খাওয়ার প্ল্যান। আর ওইদিকে টুকুস দেখুন না, চেয়ারগুলো ফাঁকা রয়েছে দেখে সবাই ওকে বলেছে ছুটতে গিয়ে চেয়ারগুলো ধর। ও এখন সেই কাজেই ব্যস্ত। চলুন বরং বসি, একটু বসে চাটা খাই, তারপর জায়গাটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। চা আর তার সাথে জমিয়ে আড্ডা, এছাড়া কি বাঙালির বেড়ানো জমে বলুন। আর তাই এদেশে এসে প্রথমেই একটা বড় ফ্লাক্স কিনে নিয়েছি, যাতে বেড়াতে বেরিয়ে আর যাই হোক চায়ের অভাব বোধ কোনোভাবেই না হয়। মোরক্কো দেখো একটা দিক। চলে এসছে। আর আজকে আমাদের বেরোতে দেরি হওয়ার জন্য কিছুটা দায়ী কিন্তু এই চাও। আসলে আজকে দীপু অফিস গিয়েছিল, ফিরেছে প্রায় 5টার দিকে, আর তখন দুধ নিয়ে এসেছে, তারপর চা করে নিয়ে এসেছি এই পার্কে। কারণ আজকে আমাদের প্ল্যান পার্কে এসে মোটামুটি রিল্যাক্স করা, আর চা ছাড়া সেই রিল্যাক্স কি করে হবে বলুন। তবে চাটা শেষ করে আমরা উঠে এলাম এবার একটু আপনাদের পার্কটা ঘুরিয়ে দেখাবো বলে। পার্কটা কিন্তু বিশাল বড়, একদিনে পায়ে হেঁটে পুরো পার্ক ঘুরে দেখা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাও যতটুকু সম্ভব চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই পার্কটা। আজ আমরা অনেকটাই বিকেল বিকেল করে এসেছি, তবে যদি একটু সকাল সকাল আসা হয় তাহলে কিন্তু এখানে আরও একটা আকর্ষণ রয়েছে। এই হাডসন রিভারের ওপর প্রতিদিন ফেরি ছাড়ে, আর সেই ফেরিতে করেই ঘুরে দেখে নেওয়া যায় আরও দুটো বিখ্যাত জায়গা, এলিস আইল্যান্ড আর স্ট্যাচু অফ লিবার্টি। আর ওই যে লাল বিল্ডিংটা দেখছেন, ওটা হলো ওই ফেরির টিকিট কাউন্টার। তবে ওটা কিন্তু শুধু টিকিট কাউন্টার নয়, ওটা ছিল এই নিউ জার্সির খুব পুরনো একটা রেল স্টেশন। এই নিউ জার্সির ইমিগ্রেশনের হিস্ট্রির সাথে এই রেল স্টেশনটা কিন্তু ভীষণভাবে জড়িয়ে। চলুন ঘুরতে ঘুরতে আপনাদের সাথে বরং সেই ইতিহাস কিছুটা শেয়ার করি। এই স্টেশনটার পাশেই রয়েছে নিউ জার্সির বহু পুরনো একটি রেল ট্র্যাক। 1890 থেকে 1950 সাল পর্যন্ত যে সমস্ত ইমিগ্রেন্টরা জলপথে এই নিউ জার্সিতে ঢুকেছিল, তারা কিন্তু এই রেল লাইনটা ইউজ করেই ছড়িয়ে পড়তো নিউ জার্সি, নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে। মানে প্রায় 150 বছর আগে এটাই ছিল তাদের রেল স্টেশন। আর উপরের এই ঘড়িটা দেখলেন, সে কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্কিং। 150 বছর ধরে এই হাডসনের বুক দিয়ে কত জল বয়ে গেছে, আর তার সমস্ত সাক্ষী বহন করে চলেছে আজও এই চলমান ঘড়িটা। আর এই রেল ট্র্যাকের ঠিক পাশেই এর সম্পূর্ণ ইতিহাসটা একটা বোর্ডের মধ্যে ছোট্ট করে লেখা রয়েছে। এবার চলুন আর এক ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী করাবো আপনাদের। এই যে সামনে যে ওয়াল দুটো দেখতে পাচ্ছেন, এ দুটো হলো এমটি স্কাই মেমোরিয়াল। আমরা সকলেই জানি 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন্য একটা কালো দিন। ভয়ঙ্কর টেরোরিস্ট অ্যাটাকে সেদিন নিউ ইয়র্কের গগনচুম্বী ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার দুটো একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, আর তার সাথেই সেখানে কর্মরত হাজার হাজার মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল এক নিমেষের মধ্যে। এই ওয়াল দুটোতে সেদিন নিউ জার্সির যে সমস্ত মানুষ ওই দুটি বিল্ডিং এর টেরোরিস্ট অ্যাটাকে মারা গিয়েছিল, তাদের প্রত্যেকের নাম লেখা রয়েছে।
আর ওই দূরে নদীর ওপারে নিউ ইয়র্কে যে বিশাল টাওয়ারওয়ালা বিল্ডিংটা রয়েছে ওটাই কিন্তু এখনকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তবে দেখুন এই দুটো ওয়ালের ঠিক মাঝ বরাবর তাকালে নিউ ইয়র্কের ওই বড় বড় কংক্রিটের বিল্ডিং এর ভিড়ের মধ্যে পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেই গগনচুম্বী বিল্ডিং দুটোর জায়গাটা কিন্তু এখনো ফাঁকা। আর সেই ফাঁকা জায়গাকে স্মরণ করেই এই ওয়াল দুটোর নাম হয়েছে এমটি স্কাই মেমোরিয়াল। আর ওই যে ওয়ালটার ঠিক পাশেই দূরে দেখা যাচ্ছে এখনকার নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা। আর এই মেমোরিয়ালের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই পা যেন এখানে থমকে গেল জানেন। একজন আমাদের বাঙালির নাম দেখতে পেলাম এই ওয়ালের মধ্যেই। সেদিনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হতভাগ্য মানুষগুলোর মধ্যে ইনিও হয়তো ছিলেন একজন। এটা হচ্ছে 9/11 টেররিস্ট অ্যাটাকের সময় যে টুইন টাওয়ারটা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে টুইন টাওয়ারটা ভেঙে গেছিল, তো তারই একটা ধ্বংসাবশেষ এখানে স্মৃতি হিসেবে রাখা আছে। সেই বিল্ডিং এরই একটা হয়তো কোনো অংশ, পিলার এই যে এখানে রাখা আছে। ওইখানে একটু সিমেন্টের স্ট্রাকচারও রয়েছে, দেখাও ওই জায়গাটায় বিল্ডিং এর একটু সিমেন্টের স্ট্রাকচারের অংশও রয়ে গেছে। যখন ওটাকে ছাড়িয়ে এনেছে ওই যে সিমেন্টের একটু স্ট্রাকচারও রয়েছে। অসাধারণ, এটা মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। বিশাল টেররিস্ট অ্যাটাকে যে দুটো বিল্ডিং ধ্বংস হয়ে গেছিল, প্রচুর মানুষজন তার ভিতরে ছিল। একটু আগেই দেখিয়েছে দীপু যে ওই ভিতরে নাম লেখা রয়েছে, আমাদের একজন বাঙালিরও নাম রয়েছে। মানে সত্যি এটা টাচ করলে এখনো গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। ভীষণ সুন্দর এটা। যতবারই জায়গাটায় আসি ততবারই ইতিহাসের এই বিভৎসতা দেখে সত্যিই মন খারাপ হয়ে যায়। কিন্তু বেড়াতে এসে মন খারাপ করে বসে থাকলে সে তো চলবে না। চলুন ওদিকে বরং আমাদের দলের সঙ্গী সাথীরা আর এক প্রস্তুত চা আর স্ন্যাক্সের আয়োজন করেছে। এখন প্ল্যান হচ্ছে সেই সমস্ত খেতে খেতে আর জমিয়ে আড্ডা দিতে দিতে নিউ ইয়র্কের বুকে সন্ধ্যানামা দেখব। চলো আরেক রাউন্ড করে চা হবে নাকি? তবে জানেন যতবারই এখানে আসি ততবারই আমি ভীষণ রকম কনফিউজড হয়ে যাই। আর কনফিউজড হবই না কেন বলুন? একই জায়গায় একদিকে প্রকৃতি তার অপরূপ রূপে সাজিয়ে তুলেছে পার্কটাকে, আর একদিকে মানুষের হাতে তৈরি নিউ ইয়র্ক শহরের অপরূপ রূপ। কাকে ছেড়ে যে কাকে দেখবো সেটাই তো ভেবে পাই না। আর বসে থাকতে থাকতে এতটাই মোহিত হয়ে গেছিলাম যে কখন যে ঝুপ করে সন্ধে নামলো লক্ষ্যই করিনি। সম্বিত ফিরল ওপারে নিউ ইয়র্ক শহরে যখন আলোর মালায় সেজে উঠেছে। তবে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে। আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না এখানে। চলুন এবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরি। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।